মাতাল সন্তানের কারণে বাপ তার সন্তানকে কোপাই মারতেছে। এজন্য আজকে সমাজ দায়ী, এজন্য আজকে রাষ্ট্রপতিরা দায়ী, এজন্য দেশের প্রশাসন দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সরকার প্রধান দায়ী। কেন দায়ী হবে না? ছেলে মাতাল দুর্নীতিগ্রস্ত, তাই ছেলেরে বুড়ো মারলো। আমাদের দেশের এমপি মন্ত্রীরা মাতাল। আপনাদের এই বগুড়ায়, আপনাদের এই বগুড়ায় আমরা দূর থেকে দেখতেছি নেতার ছেলে পুলিশ ফাঁড়িতে, নেতার ছেলে পুলিশ ফাঁড়িতে, সেই পুলিশ ফাঁড়িতে নেতা ছাড়াই আনতে যেয়ে কোপাকুপি হইয়ে এখন বিরাট মামলা চলতেছে। আজকে যদি সব ছেলেরা কোরআনওয়ালা হতো, সব ছেলেরা যদি ইসলামপন্থী হতো, সব ছেলেরা যদি ভালো হতো, কোনো বাপ ছেলেরে কোপাই মারতো না। হবে কি করে? নেতা হইল ডাকাত। ডাকাত হইল সেই লোক যে সবাই সামনে ছিনতাই করে। ভোট দেয়নি, রাতারাতি ৭০,০০০ ভোটে পাশ করে গেছে, তাহলে ও ডাকাত না? ও ডাকাতির বাচ্চা ডাকাত না? আর এর যারা ভোট দিয়েছে, ভোট দেওয়ার সহযোগিতা করেছে ওরা চোর। তাহলে নেতা ডাকাত, কর্মীরা চোর, আর এর যে প্রশাসন সহযোগিতা করেছে এরা ওই বিএনজির রক্তে জন্ম। তাহলে যদি উপরে সিঁড়ি এইরকম হয়, আবার এনারা এসে কয় ভাইরা আমার, বোনেরা আমার, মাদকের ছড়াছড়ি হয়েছে, অথচ যদি কি বলে ওর গাল চেক করা হয় তো মানে মদ চেয়ে ওইটি। এই জন্য বলতেছিলাম পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। কার নির্দেশ? এই মুসলমান স্পষ্ট করে বলেন, কার নির্দেশ? কাদের কাদের মা বেশি আছে একটু হাত তোলেন তো। ওরে আল্লাহ, সবার মা বেশি আছে, বাবু বেশি আছে। এবারে বলুন, এই যে গতকালকে ঈদ হয়ে গেল, ঈদের দিনে যখন গিয়েছিলেন তখন শেষে দোয়া চাইলেন কার কাছে? মার কাছে দোয়া নিলেন? আপনারা নিছেন? যদি কাজা হয়ে যায় আজকে নিবেন। এবার ঈদগার ময়দান থেকে এসে সর্বপ্রথম খোঁজটা নেবেন কার? মার। কারণ মা আপনার 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল। মার ছোট্ট জায়গা দিয়ে যখন আপনি দুনিয়ার মুখ দেখলেন, একটা দুইটা নয় 36টা নারী ছিঁড়ে আপনি দুনিয়ার মুখে আসলেন। যুদ্ধের ময়দানে যেমন মুজাহিদ শহীদ হয়ে যায় অথবা রক্তাক্ত হয়, একটা মা যখন সন্তান প্রসব করে অনেকগুলো রক্ত তার বাহির হয়ে যায়। এত রক্ত স্রোত বাহির হয়, যারা সন্তান প্রসবের ওখানে থাকে তারাই জানে রক্তক্ষরণ হয়ে যায়। অনেক রক্তক্ষরণের কারণে মা মারা যায়। এত রক্তক্ষরণ হলো, এত ব্যথা সহ্য করলো। এরপরে জন্মের পর মা সর্বপ্রথম যারা পাশে থাকে তাদেরকে বলে, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমার কাছে দাও। এত কষ্ট করার পর মা যখন ছেলেটারে কোলে নেয়, রক্তের দোলাটা যখন, ওই রক্তের ওই ছোট কাদারা দোলাটা যখন কোলে নেয়, 2 গালে 2টো চুমা দেওয়ার পর আল্লাহ নবী বলেছেন মা সকল প্রসব বেদনা ভুলে যায়। আপনি না খেয়ে আছেন, আজকে একটা জিনিস পরীক্ষা করেন। রাত 12টার পরে বাড়ি যাবেন, যেয়ে দেখবেন বাড়ি যদি কুকুর থাকে কুকুরটা ঘুমায়ে গেছে, স্ত্রী ঘুমায়ে গেছে, সন্তানগুলো নিজের কামরায় ঘুমায়ে গেছে। একটা লোকের চোখে ঘুম নাই, তিনি হলেন জনম দুঃখিনী মা। খট করে দরজা খোলার সাথে সাথে কিংবা বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথেই মা বাইরের থেকে আওয়াজ দেবে, খোকা। কেড়ে দরজা খুললো? খোকা নাকি? আপনি জিজ্ঞেস করবেন মা, স্ত্রী ঘুমায়ে গেছে, সন্তানগুলো ঘুমায়ে গেছে, তোমার কি চোখে একটু ঘুম আসে না? মা কি জবাব দেবে? বাজান রে, তুই যে আমার কলেজার মানিক সন্তান, তোরে না 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছিলাম, কোলে পিঠে করে মানুষ করেছি, তুই ওয়াজ শুনতে গেছিস প্রতিমধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয় কিনা, বিপদ আপদ হয় কিনা, তাই তোর পথের দিকে তাকায়ে বসে আছি। তুই বাড়িতে না আসা পর্যন্ত আমার চোখে যে ঘুম আসে না। ও আমার ভাইরা,
ওই মা বাপের হক আদায় করতে গিয়ে যদি কোনো ব্যক্তি নিজের পিঠির চামড়া দিয়ে জুতো তৈরি করে দেওয়া হয়, 2 ফোঁটা দুধের সমপরিমাণ মূল্য আপনি দিতে পারবেন না। এই জন্য যারা হাত তুললেন মা চেবেছে, খবরদার খবরদার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। কথাটা কে বলেছেন? এই নির্দেশটা কার? জোরে বলেন, নির্দেশ কার? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ যেতে চাই। নবীজি বললেন, তোমার ঘরে কে আছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন বুড়ি মা আছে। নবীজি বললেন, না না না, তোমার বুড়ি মায়ের খেদমত করার মতন কেউ আছে কি না? কয়, নবী বললেন, তুমি তোমার বুড়ো মায়ের খেদমত করো, হজের জন্য আরো লোক আছে, তারা জিহাদের জন্য আরো লোক আছে, তারা যাবে, তুমি তোমার মায়ের হক আদায় করো। এই জন্য যাদের মা বেঁচে আছে মনে করে নিও তাদের সামনে জীবন্ত জান্নাত। পীরের পায়ে চুমো দেয় আর মার পরনে কাপড় নাই। কি ঈদের নামাজের পর বড় এক রুই মাছ আর খালি ছাগলের দড়ি ধরিয়ে পীরের দরবারে নিয়ে যায়, আর এদিক মা ঈদের দিনে একটু কাপড়ও কিনতে পারি না। আল্লাহর কসম, পৃথিবীর সবচাইতে বড় পীর হলো মা, আর তারপরে হলো বাবা। এই মা বাপ যাদের বেশি আছে জীবন্ত জান্নাত এবং বড় পীর ঘরের ভিতরে আছে। এই জন্য 2 নম্বর সত্য হচ্ছে পিতা মাতার হক আদায় করে চলবো তো ইনশাল্লাহ, চলবো তো ইনশাল্লাহ। যদি না চলেন আপনিও বুড়ো বুড়ি হয়ে যাবেন। আপনি বাপের খাদ্যেছেন না, আর আপনি বুড়ো হবার আগে গলা ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবে আপনার ছেলে। 2 নম্বর পয়েন্ট শেষ। 3 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদুকুম মিন ইমলাক। রেজেক দিতে পারবা না এই ভয়ে সন্তান হত্যা করো না। কয়টা উপদেশের কথা বলবো? তার ভিতরে কয় নম্বর? 3 নম্বর, রেজেক দিতে পারবা না এই জন্য সন্তান হত্যা করো না। এবার বলুন তো, সন্তান হত্যা করা লোক আমার সমাজে আছে না নাই? কিভাবে হত্যা করেন? কিভাবে হত্যা করেন আপনারা? ছুরি দিয়ে? ছুরি দিয়ে? কি করে? পরিবার পরিকল্পনা। কি করি দেখেন, প্রত্যেকটা জায়গায় এখন লেখা আছে 2টি সন্তানের বেশি নয়, একটা হইলে। এটা কি কল্পনা? আচ্ছা, এটা হারাম না হালাল? না, পরিবার পরিকল্পনা হারাম নয়। এবার যদি বলেন হুজুর এতক্ষণ কি বলেন আর এখন কি বলতেছেন, এবার আসুন তো। পরিবার মানে হলো সংসার, কথা বলেন ঠিক না ঠিক? আর কল্পনা মানে হলো সিস্টেম। সিস্টেম বা কল্পনা, পরিবারের নিয়ে একটা সিস্টেম বা কল্পনা তৈরি করার নাম হলো পরিবার পরিকল্পনা। আপনি বিয়ে করার রাত্রি পরিবার পরিকল্পনা করবেন। যারা বিয়ে করুনি তাদের শিখাই দিলাম, আর যারা বিয়ে করেছেন এখনো যুবক আছেন যুবতী আছেন তাদের শিখাই দিচ্ছি। বিয়ের রাত্রিতেই 2 জন পরিবার পরিকল্পনা করার জন্য পরিবারে নিয়ে বসবেন, কল্পনা করবেন। স্বামী স্ত্রী 2 জন যুক্তি পরামর্শ করবেন। 3টা সন্তান যদি হয়, বড়টারে হাফেজ বানাবো, 2 নম্বরটারে মাওলানা বানাবো, 3 নম্বর সন্তানটারে ইঞ্জিনিয়ার বানাবো কি ডাক্তার বানাবো। অথবা 3টা সন্তান আল্লাহ যদি আমাদের দেয়, বড় সন্তানটারে হাফেজ বানানোর পরে ডাক্তার বানাবো, মেজে সন্তানটারে দাখিল পাস করার পরে ইঞ্জিনিয়ার করব। এই যে কল্পনা করা, স্বামী স্ত্রী 2 জন এক জায়গায় বসে যুক্তি পরামর্শ করা, এটার নাম হলো পরিবার পরিকল্পনা। আর আমাদের পরিবার পরিকল্পনা কি? একটা হওয়ার পরে নারী কিটি বাদ দাও, আর নাইতে পুরুষের 2টো আছে, একটা ছাড়াই দাও। এর নাম কি? আর এখন আর পরিবার পরিকল্পনা, এখন আর দেখেন এদিকও কাটে না ওদিকেও কাটে না। এই যে পিছনে পিছনে ওই যে মেন জায়গায় যে শিরা যায়, ওই শিরাটা কেটে এদিকে একটা সেলাই দেয়, ওদিকে একটা সেলাই দেয়। সেলাই দেওয়ার পরে সব চলবে, কিন্তু ওতে যে রক্ত মাংস বাইরাবে ওতে আব্বা হওয়া যাবে না। এইটার নাম পরিবার পরিকল্পনা নয়। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ঘন ঘন আসতেছে, কি করব? নবী বলেন, আজল পদ্ধতি ব্যবহার করা। আজল কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আজল কি? নবী বললেন, স্বামী স্ত্রী মেলামেশা করতেছো,
কিছু পদ্ধতি বলে দিলেন, এখানে বাচ্চারা রয়েছে, মুরব্বীরা রয়েছে, সব কথা এখানে বলা যাবে না, ইমাম সাহেবের কাছে শুনে নেবেন। আজল পদ্ধতি কি? আজল পদ্ধতিটা হলো বোতলের ভিতরে পানি ঢুকবে, এই বোতলের ভিতরে পানি না দিয়ে পানিটা বোতলের বাইরে দিয়ে দাও, তাহলে বোতলের ভিতরে যদি পানি না ঢোকে তাহলে ওর ভিতরে কোনো দূষণীয় কিছু ঢুকবে না, পানিটা বাইরে করে দেবার নাম আজল। এই আজল পদ্ধতি ব্যবহার করো, তবে সর্বক্ষণ নয়। সন্তান যখন একটু বড় হয়ে যাবে, আবার জায়গায় চলে এসে আর একটা সন্তান নাও, আর পরিকল্পনা করো ওটারে আলেম বানাবো, এটারে হাফেজ বানাবো, এটারে কারি বানাবো, এটারে ইঞ্জিনিয়ার বানাবো, এটারে ডাক্তার বানাবো। এর নাম কি মনে থাকবে তো? পরিবার পরিকল্পনা না, সিডা কাটা না বলো। পরিবার পরিকল্পনার নাম মানে ওই গরুর মতন বাদ দেওয়া না বলো। পরিবার পরিকল্পনা হলো কল্পনা মাফিক সংসার পরিচালনা করার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে খেতে দিতে পারবা না তাই সন্তান বন্ধ করে দিও না। নাহানু নারযুকুকুম আইয়াহুম, আমি তোমাদের রিজিক দেই, আর ভবিষ্যতে যারা আসতেছে ওদেরও রিজিক কে দেয়? এই মুসলমান কথা বলেন, কে দেয়? খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, দয়া করে শুনতে হবে। যদি বুঝতে বাকি থাকে আমি বলতেছি 151, 152, 153 কোন সূরা আপনি বাড়ি যেয়ে দেখে নেবেন। সরল কোরআনের সরল অর্থগুলো আপনি দেখে নেবেন, বুঝিয়ে আসবে। নাহানু নারযুকুকুম আইয়াহুম, তোমাদের রিজিক আমি আল্লাহ দেই, তাদের রিজিক আমি আল্লাহ দেই। এই জন্য সন্তান হত্যা করো না, কারণ সন্তান হত্যা করা আল্লাহর কাছে অত্যন্ত দোষণীয় পাপ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলল অশ্লীল কাজের নিকটবর্তী হয়ো না, প্রকাশ্য অথবা গোপনে। অশ্লীল কাজ যে কয় প্রকার ও কি কি, ঈদের পরে রাস্তায় যারা উঠেছে তারাই জানে। ওরে বাপ রে বাপ, রাস্তায় কিছু ছেলেরা ঢোল পিটেছে আর যে কায়দায় নাচতেছে, তাই এগা নাচ দেখে ফেরাউনও ফের। আচ্ছা এরা কি হিন্দু না মুসলমান? মুসলমানেরা ঈদের আনন্দ করতে, সেদিন কালকে না আজকে বোধ হয় একটা নাস্তি নাস্তি পড়ি ইন্নালিল্লাহ হয়ে গেছে। আচ্ছা বলেন ও ওর জানাজা পড়বেন না শ্মশান গার্ডেনে যাবেন? ও যদি নেতার ছেলে হয় তাহলে জানাজা না পড়লে হুজুরিরও খবর আছে। আজকে লালন শাহ সেতু পার হচ্ছি, আজকের কথা লালন শাহ সেতু পার হচ্ছি, তো 2-3টা ছেলে আসলে এক মোটরসাইকেলে চাবি কেটে নেছে পুলিশ, আর একটা ছেলে আসলো হুড়মুড় করে পিছনে বসে আছে এক ইবলিশ শয়তান, চুল টুল এই সেই। তো আমি চিন্তা করতেছি ওর নেবে না, চাবিটা তো ওরও নেবা দেবো, তো হেলমেট নেই। পরে জানা গেল উনি হইল নেতার মেয়ে। আজকে আমার সমাজে তাই হচ্ছে, কথা বলেন ঠিক না বে ঠিক? কত মায়ের কোল খালি করলে, কত লোকের নামে মিথ্যা মামলা দিলে, কত লোককে পিটাইয়ে রাস্তায় মেরেছো, আর তোমার ছেলের পায়ের পরে একটু মোটরসাইকেল তুলেছে তাই পুলিশ মেরে আহত করেছো। তুমি ক্ষমতার দাপট দেখাও, আজকে ক্ষমতায় আছো, কালকে ক্ষমতা থাকবে না। হুজুর ওয়াজ ভালো করে করিয়েন না, তবু বাড়ি যাইতে দেব না। তোমার জানাজা হুজুর দিয়ে হবে না, ও জানাজা মুসি দিয়ে পড়াইতে হবে। আর যদিও আমরা জানাজা পড়াই উজু ছাড়া, বিনা উজুতি জানাজা দেব, কথা বলেন ঠিক না বে ঠিক? হুজুর দেখলি এখন চুলকানি হয়, আবার মরে গেলি ছেলে কয় হুজুর, হুজুর কয় কি কয়, হুজুর একটু জানাজা পড়াই দেন। হুজুর কয় জানাজা পড়বো, আমার নামে মিথ্যা মামলা দিয়েছে 19টা, তোর বাপ। এরম ভদ্রলোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে পুলিশও তাদের কাছে নিরাপদ নয়। ক্ষমতার দাপট দেখাও, আজকে ক্ষমতা আছে কালকে থাকবে না, কথা বলেন ঠিক না বেটি? যারা তোমাকে পাওয়ার দিয়েছে তারা একদিন জুতা পিটা করে মামুর বাড়ি পাঠিয়ে দেবে।